যখন শ্মশান পর্যন্ত যেতে যেতে কিন্তু সবাই এইভাবে সৎসঙ্গ পিছনে ছোটখাটো সৎসঙ্গ চলতে চলতে গেল। যখন শ্মশানে যে আপনারা দাহ কর্ম আদি সম্পন্ন করলেন, তখন ঘরে যখন ফিরে এসছেন তখন সব কথা ভুলে গিয়েছেন। সেই নিত্য যে ঘরের কর্ম, সেই কর্মে আবার ব্যস্ত, আর ভগবানের কোনো সম্বন্ধ নাই। একে বলা হয় শ্মশান বৈরাগ্য। এই শ্মশান বৈরাগ্য এই অনেকের উৎপন্ন হয়, কিন্তু এই শ্মশান বৈরাগ্য দ্বারাই ভক্তি যাজন হবে না। আর একটা হলো মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য হলো বাইরে বৈরাগ্য দেখাবেন যে আমার কিছু দরকার নেই, আমার কোনো প্রয়োজন নাই, নিজে একদম রাস্তার ধারে পড়ে আছেন বা বৃক্ষর নিচে আছেন, কিন্তু দেখা যাচ্ছে মনের ভিতর অনেক রকম বাসনা রয়েছে। তো সেটা মর্কট বলতে বানর। বানর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অভিমান যে ষট রিপু বলা হয়েছে, সেই ষট রিপু, ছটা শত্রুর মুখ্য যদি কেউ উদাহরণ আপনারা দেখতে চান, বান্দর। আপনারা যদি কখনো বৃন্দাবনে যান, খুব সুন্দর সে প্রমাণটা পেয়ে যাবেন। বান্দর এত ক্রোধী হয় যে নিজেরাই যখন মারামারি করে না, অন্য বান্দরকে এমন রূপে আক্রমণ করে, সে মরল কি বাঁচলো দেখে না যখন তাদের ক্রোধ উৎপন্ন হয়। লোভ এত তাদের যে নিজের বাচ্চা যদি খাদ্যটা মুখে খেয়ে নিয়েছেন, তো মুখ টিপে ধরে তার মা তার মুখ থেকে বের করে খেয়ে নেয়। কত লোভ! কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অভিমান যে ষট রিপু, পুরোটা বান্দরের মধ্যে আছে। আর আজকাল তো বান্দর বৃন্দাবনে কি হয়েছে, আপনারা এই চশমা পরে গিয়েছেন না, রাস্তাতে চলে যাবে, আপনারা চলছেন, আপনারা বুঝতেও পারবেন না কখন বান্দর চশমা নিয়ে চলে গেল। আর ওদেরকে রুটি বিস্কুট দিলে দেবে না, ফ্রুটি দিতে হবে, তবে আপনাদের চশমা ফেরত দেবে। তো এই রূপ হলো বান্দর। তা বান্দরের তো ঘর বাড়ি নাই, কিছু নাই, তারা গাছে গাছে থাকে, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু মনের ভিতরে এই 6টা শত্রু বিদ্যমান আছে। অতএব একে বলা হয় মর্কট বৈরাগ্য। কেউ বৈরাগ্য আশ্রয় করেছেন, কিন্তু তার ভিতরে সেই বৈরাগ্য, যথার্থ রূপ বৈরাগ্য উৎপন্ন হয়নি। এই জন্য শৌনক